আমরা সিলেটবাসীরা এটা শক্ত হাতে প্রতিহত করব। তারা যদি সত্যি সিলেটের লাগে মায়া থাকতো, সিলেট যদি বুঝতো, তারা ইলিগেল জিনিসটা কইল না, মানে জোর করল না, লিগেল করে দেওয়ার লাগে। একদিকে আসলে হকার উচ্ছেদ করা হয়, একটু পর তারা আবার আসেন। তারা যদি আর রাস্তায় এইভাবে নামে, এভাবে যদি রাস্তায় নেমে প্রশাসনকে গালিগালাজ করে সিলেটবাসীর মনে আঘাত দিয়ে যদি কোনো কথা বলে, আমরা সিলেটবাসীরা এটা শক্ত হাতে প্রতিহত করব। জেলা প্রশাসক থেকে শুরু করে যে আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের মেট্রোপলিটন কমিশনার স্যার সহ সবাই যে আপ্রাণ চেষ্টা করছে আমাদের সিলেটের বাসীর জন্য। এই যে ওনারা আসার পর থেকে অনেক ভালো আইন শৃঙ্খলা বাহিনী আমরা সিলেট উপহার দিয়েছেন ওনারা, এর জন্য সিলেটবাসীর পক্ষ থেকে ওনাদেরকে আসলে অনেক ধন্যবাদ। কালকে যে এখন সাদা চুলালা একজন মানুষ, এখন মহিলা মানুষ আমি দেখছি, তারা জানি না তারা খান থেকে আইসন বা কোন জায়গার তারা এই জিনিস যদি এডুকেটেড তখন জানোন মানুষ, তারা এই ইলিগেল জিনিসটা সাপোর্ট করতো না। এই ব্যাটারি চালিত রিক্সাটা এসেছে মাত্র ৩-৪ বছর থেকেই। 3-4 বছর আগে এই মানুষগুলো তো অন্য কোনো না কোনো কর্মসংস্থান করে খেয়েছে। এই মুহূর্তে তারা যে এটা না করে যে খেতে পারবে না এমন কিছু নয়। অবৈধ যানবাহন নিয়ে কেন আপনি রাস্তায় বের হবেন? আপনি এই পথ ছেড়ে আপনি যেটা বৈধ জিনিস আছে সেই পথে আপনি একটা কাজে লাগেন, তাইলে তো হয়। সরকার কেন আপনাকে, সরকারের কি এত টাকা পড়ছে যে আপনাকে এবারে রুটি রুজির ব্যবস্থা করে দিতে হবে? যারা এখানে আন্দোলন করছে তাদের পক্ষ নিয়ে যে সংগঠনগুলো আন্দোলন করছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। অবৈধ আবদার নিয়ে সিলেট শহরের রাস্তায় নামা যাবে না। একদিকে আসলে হকার উচ্ছেদ করা হয়, একটু পর তারা আবার আসেন। অনেক গল্লির ভিতরে গিয়ে তারা আসলে আশ্রয় নেন, পুলিশ যাওয়ার পরে আবার তারা চলে আসেন। আমার কাছে মনে হয় এই আইনের প্রতি কঠোর হতে হবে, নিয়মিত এই অভিযানগুলো পরিচালনা করতে হবে, এবং আমরা সিলেটবাসী আসলে ভোগান্তি ওটাও শেষ হবে না। সব ব্যবসায়ী সমিতি যারা আসন, তারা কইমুর রিকোয়েস্ট যে আপনারা আপনার দোকানের সামান বাড়া দিন না, ক্লিন রাখুন যেন। আপনি আপনার দোকান, আপনার সব দোকানে আর মুকামে সমান এক কথা, আপনি আপনার দোকান ক্লিন রাখুন। যদি ডাস্টবিনটার জায়গা যদি ডাস্টবিন ফালাইন, আপনার দোকান ক্লিন থাকবো, আর এখানে সকল খুশি হইবা। সিলেট শহরটাকে একটা সুন্দর শহর হিসেবে, একটা মডেল টাউন হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। ওইটাকে আটকে দেওয়ার জন্য কিছু দুষ্কৃতকারী এই জিনিসগুলা করতেছে, যাতে তাদেরকে গালাগালি করার পরে তারাও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। মানসিকভাবে তারা যে উদ্যোগগুলো দিচ্ছে, এই উদ্যোগগুলো থেকে তারা আস্তে আস্তে সরে আসে। এই জন্য কিছু মানুষ এগুলো চেষ্টা করবে। আমি প্রশাসনিক লেভেলে যারা কাজ করতেছেন সবাইকে অনুরোধ করব, এই সমস্ত মানুষের এই কথাগুলো কান না দিয়ে আপনারা যে আন্তরিকতার সাথে সিলেটের জন্য কাজ করতেছেন, আপনারা এগিয়ে যান। আমরা সবাই আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ থাকবো। তারা যদি সত্যি সিলেটের লাগে মায়া থাকতো, সিলেট যদি বুঝতো, তারা ইলিগেল জিনিসটা কইল না, মানে জোর করল না, লিগেল করে দেওয়ার লাগে। এটা ইলিগেল, এটা আপনি লিগেল করবা কিলা? এটা যেন ম্যাটার আপনি 30,000 টাকা না 50,000 টাকা রুজু করা, বা এগুলো তো ইলিগেল করে খাইরা একসময় তো এটা বন্ধ হইব স্বাভাবিক। এগুলো আগে ড্রাগসের ব্যবসা করবা, তুমি ব্যবসা করলে কিন্তু তুমি সারা জীবন করলি বা এবার ধরা খাইবা। তুমি তার ইলিগেল জিনিস করায়। আর এই যে তা মানুষে দেখছি, গতকাল আমরা দেখেছি যে ব্যাটারি চালিত রিক্সা চালকরা এখানে আন্দোলন করেছেন, শহীদ মিনারের সামনে রাস্তা বন্ধ করে তারা দিনভর আন্দোলন করেছেন, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, সিলেটবাসীকে ভোগান্তি দিয়েছেন। তো এখান থেকে আবার তাদের নেতৃবৃন্দরা আমাদের জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনার মহোদয়কে অনেক ধরনের বাজে মন্তব্য করেছেন। একটি শব্দ আমার আসলে খুব গায়ে লেগেছে, যেটি হচ্ছে একটি অমানুষ হিসাবে একটি মন্তব্য করেছেন। এটি নিঃসন্দেহে এটি আসলে ঘৃণ্য একটি কাজ। একজন রিক্সা শ্রমিক বা শ্রমিকের লিডার আসলে জানে না সে একজন বিসিএস ক্যাডার হতে হলে তাকে কত পর্যন্ত পরিশ্রম করতে হবে, একজন জেলা প্রশাসক কতটুক পরিশ্রম করে সেই জায়গায় এসেছে, বা একজন পুলিশ কমিশনার কত ঝড় ঝাপটা মোকাবেলা করে একজন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়ে থাকেন। তো একজন বিসিএস ক্যাডারকে একজন রিক্সা চালকের শ্রমিকরা যদি এভাবে গালিগালাজ করে, আসলে তার শিক্ষার অভাব এটা।